লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। থ্রেড দিতে হবে? তার থেকেও অনেক বেশি কিছু। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, ওদের সঙ্গে আপনার কিসের এত শত্রুতা? ব্যবসা? ওই মুদির দোকানের মালিক লক্ষ্মী দাস, ও আমার বিজনেস রাইভেল। আপনি এতদিনের অভিজ্ঞ মানুষ, আপনি এটা ভাবলেন? তাও বটে। তাহলে কি কোনো ব্যক্তিগত রাগ? ওনার ওপরে রাগ আমার অনেক দিনের, বহু বছরের। উনি আমার বাবাকে জেলে পাঠিয়েছে। ওনার জন্য আমার বোন আজ থেকেও নেই। লোক দেখানো সম্পর্ক হয়ে গেছে আমাদের। এই লক্ষ্মী দাসের জন্য আমার গোটা জীবনটা জাস্ট ওলট পালট হয়ে গেছে। আমার ব্যবসাটা ডুবে যাচ্ছে। অন্যের ব্যবসা কেমন চলছে না চলছে সেটাকে আমরা শেষ করে দেবো, এটা ভাবতে ভাবতে আমরা কোথাও না কোথাও নিজের ব্যবসাকে নেগলেক্ট করেছি এবং আমার ব্যবসা আজ ডুবতে বসেছে। মহিলার অনেক হিসেব মেটাতে হবে। আপনি তো ওনার আগেনস্টে দাঁড়াচ্ছেন, তাই আপনার মাধ্যমে যদি হিসেবগুলো মেটানো যায় তাহলে কেমন হয়, কি বলেন? সবই ওপরওয়ালার ইচ্ছে, জয়গুরু। হ্যাঁ, তা তো বুঝলাম, তার জন্য তো টাকা লাগবে, তাই না? ওই লক্ষ্মী দাসের কিন্তু অনেক ফলোয়ার্স, ওই পাড়ায় ওনাকে অনেকে সম্মান করে, তাই বুঝতেই পারছেন আপনাকে কি করতে হবে। এই লাইনে আমি বহুদিন জানি, 35 বছর আপনি 35 বছর এই লাইনে আছেন, কিন্তু ওনার সাকসেস আপনার চেয়ে অনেক বেশি, তাই ওনার জন্য সঠিক প্ল্যানিং করতে হবে। আর সেই জন্যই আপনাকে এতগুলো টাকা দেওয়া। এইগুলো কিন্তু সব অ্যাডভান্স, কাজ হয়ে গেলে এর ডাবল পাবেন। বুঝতেই পারছেন কি করতে হবে আপনাকে। সেটাই তো আমি বুঝতে পারছি না, আপনি কি চাইছেন বলুন তো? প্রথমত লক্ষ্মী দাসের পতন। মানে লক্ষ্মীকে হারালেই আপনি খুশি নাকি অন্য কিছু? লক্ষ্মী দাসের ছোট ছেলের বউ হংসিনী, ও আমার বোন। ওকে আমি ফেরত পেতে চাই, কিন্তু কিন্তু জীবিত নয়, মৃত। এই ভোটের সময় আপনাকে এমন একটা প্ল্যানিং করতে হবে না, যাতে হংসিনী যখন ওই লক্ষ্মী দাসের পাশে দাঁড়ায় ও যাতে এই পৃথিবীতেই না থাকে। ওই প্ল্যানিংয়ে ওকে মেরে ফেলতে হবে, জাস্ট শেষ করে দিতে হবে আমার বোনকে। আপনি নিজের বোনকে মেরে ফেলবেন? নিজের বোনকে? আপনি তো সাংঘাতিক বজ্জাত মশাই, আমার থেকেও বেশি। এখন যা সিচুয়েশন, এছাড়া আমার কাছে কোনো উপায় নেই। আমার ব্যবসার অবস্থা খুব খারাপ, তার জন্য আমার প্রচুর টাকা লাগবে। আর এই টাকা পাওয়ার জন্যই আমার বোনকে মরতে হবে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার বোন মরলে আপনার লাভটা কি? লাভ কি একটা? আমার বোন গরিব বাড়ির বউ এখন, আসলে কিন্তু ও বড় লোকের মেয়ে। তো বুঝতেই পাচ্ছেন, বড় লোকের মেয়ে মানে অনেক সম্পত্তি। এই এত সম্পত্তির এত টাকা ওই অপদার্থ বর দুলাল আর ওই ওর শাশুড়ি লক্ষ্মী দাস, ওদের কাছে ছাড়া যায়? আপনি বলুন। তাহলে মেরে দেবেন? অন্য কিছু করেও তো। আপনি আম খান না, গাছ গুনে কি করবেন? বরং কত বেশি ভোটে জিতবেন সেটা ভাবুন। দেখুন, আমার অভিজ্ঞতা বলে লক্ষ্মী দাস আমার বোনের কোনো ক্ষতি হতে দেবে না, তাই যা করতে হবে খুব ফাস্ট করতে হবে, নিমিষের মধ্যে সমস্তটা শেষ করতে হবে। ভেবে দেখুন মশাই, আপনার বোন হয় কিন্তু। হংসিনী দাস এখন লিগালি আমার বোন, মন থেকে অনেক আগেই আমি ওকে মুছে ফেলেছি। এবার শুধু আইনি সম্পর্কটা ভাঙার পালা। সত্যি দেরি হয়ে গেল। অফিসের কাজ, ছেলেকে পড়ানো, সংসার, এসব করে কি আর দেশ সেবা হয়? ক্লাবে নিশ্চয়ই সবাই আমার জন্য অপেক্ষা করে আছে। এদিকে তাপসীকে আমি চা আনতে বলে কি যে মস্ত ভুল করলাম কে জানে, ভুলেই গেছে হয়তো। এদিকে ওর জন্য আমি অপেক্ষা করছি। না না না, আর দেরি করলে চলবে না, আমি বেরোই। এই কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি
আমি তোমার জন্য কফি নিয়ে এলাম আর তুমি বেরিয়ে যাও। কি হলো? এ কি তাপসী, কি? তোমার কি শরীর খারাপ? কেন? না মানে তুমি এভাবে গায়ে শাড়ি জড়িয়ে ট্রেতে করে আমার জন্য কফি এনেছো? কি যে বলো, স্বামীর জন্য করব না তো কার জন্য করব বলো? না না না, বসো বসো, খাও, চাটা খাও, সরি কফি খাও, কফি। আরে কি হলো? আরে গরম। ছ্যাঁকা লেগে গেল বুঝি? তুমি যে এত তাড়া কিসের আমি বুঝি না। এই শোনো, সকালবেলা আমি ওরকম একটা সাদা শাড়ি পরে বাজারে গিয়েছিলাম বলে তুমি রাগ করেছিলে না গো? দেখো না, সেই জন্য কিরকম একটা ঝকঝকে চকচকে শাড়ি পরে গায়ে কাপড় দিয়ে তোমার জন্য একেবারে কফি বানিয়ে ট্রেতে সাজিয়ে নিয়ে এসেছি। আর টিয়া বললো তুমি আগে ভেবেছো আমি সিঁদুর না পরে বেরিয়ে গেছি। এটাও বলে দিয়েছি টিয়া? তুমি কি পাগল হয়ে গেলে নাকি গো? হ্যাঁ, স্বামীর মঙ্গলের জন্য যে মেয়েদেরকে সিঁদুর পরতে হয় সেটুকু আমি জানি না? দেখো না, দেখো সব পড়েছে, এই দেখো শাঁখা পলা লোহা সিঁদুর সব আছে। পাগল ছিলাম না, কিন্তু এবার মনে হচ্ছে আমি পাগল সত্যিই হয়ে যাব। হ্যাঁ, আমার কেউ শরীর খারাপ করছে তোমার এই অতি ভক্তি দেখে। আমি না যাই, বুঝলে তো? না না না, ধরো ধরো, কোথাও যাবে না। আমি এত কষ্ট করে কফি বানিয়ে এনেছি, আমি কোথাও তোমায় যেতে দেবো না। না 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 না, ওই এক চুমুক খেয়ে যা অবস্থা হয়েছে, গোটাটা খেলে ভেতরটা পুরো ছাড়খাড় হয়ে যাবে। কি যে বলো প্রিয়ে? প্রিয়ে? এই না, এবার খেয়ে দেখো তো, দেখো একদম ঠান্ডা হয়ে গেছে। দাও দাও, চুমুক দাও, দাও। কি কেমন? ভালো। এই কফিটা তুমি খুব ভালো বানাও, বুঝলে তো? এটা আর অস্বীকার করি কেমন করে? বাড়ি বলছে না তো? না না, তবে তুমি এই কফিটা বানিয়ে আমার জন্য আনবে মনে করে সেটা বুঝতে পারিনি। আমি তো একটু হলে বেরিয়েই যাচ্ছিলাম। হাই প্রিয়, তুমি জানো না, তোমার ভাবনা যেখানে শেষ হয় আমার মন সেখান থেকে চলতে শুরু করে। তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা। ভালো লেগেছে? এই তাপসী, একদম টাকা চাইবে না কিন্তু। মাসের শেষ, পকেট একদম ফাঁকা, নো জালিয়াতি। আর কে চেয়েছে তোমার কাছে টাকা? হ্যাঁ, আমি চেয়েছি তোমার কাছে? আই প্রিয়, আমার উফ, আরে বাবা, এটা ছেলেরা মেয়েদের বলে, ভুলভাল বাংলা বলো না একদম। এই যা, তাতে কি হয়েছে? স্বামীর ভালোবাসার মূল্য কি এভাবে নির্ধারণ করা যায় বলো? তুমি আমাকে কত কি সব বলো, পিশাচ, স্বার্থপর, রক্তচোষা। তোমাকে আমি টাকা চোষা ভাবি, বাকিগুলো এখনো ভেবে উঠতে পারি। শোনো, এখানে এসে, এখানে এসে বসো না আমার পাশে, বসো না, একটু বসো না। চাটা খেতে দাও। আমি তোমার ভালোবাসি না বলো? হ্যাঁ বাসো তো, খুব বাসো, কিন্তু আমি খুব একটা বুঝতে পারিনি। অমনি না, এই শুধু তুমি আর বিল্টু, এই তো আমার সংসার। সত্যি করে বলো, এই এত সুন্দর কফি করে আমি আর কাউকে খাওয়াই তুমি ছাড়া? এই শোনো না, এটা রাখো রাখো। আরে আরে শেষ হয়নি। আরে হবে পরে। উফ, বাবা এই শোনো, কাছে এসো না। হ্যাঁ বলো। বলছি, তোমার রোজ অফিস যেতে ভালো লাগে? ভালো লাগে না তো? লাগে না তো? না। আচ্ছা ভাবো, তোমার যদি এরকম একটা কাজ হতো যে একটা এসি ঘরে বসে স্যুট বুট পরে সারাদিন মিটিং করলেই হয়ে যেত, ভালো হতো না? হতো তো ভাই। হতো না? তুমি কিন্তু চাইলেই এরকম একটা লাইফ পেতে পারো। সত্যি এরকম একটা লাইফ হলে মন্দ। এই তাপসী, কি হলো? তুমি কি বলতে চাইছো বলো তো পরিষ্কার করে? আরে তোর এত খাটাখাটনি করো, এত পরিশ্রম করো, এত পায়ের ঘাম মাথায়। ওটা মাথার ঘাম পায়ে হবে। আরে তোর বাবা, সে একই ব্যাপার, সেটা কথা না। আমি বলছি মানে এত পরিশ্রম করে তোমার লাভটা কি হয় বলো? আমি বলছিলাম কি, বডি কাউন্সিলর। তাপসী, আমি এই ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। এই না তোমার এক দোষ, তোর কথা না শুনে বড্ড রিয়াক্ট করো। তাপসী, বৌদি কাউন্সিলর হবে বলে সবাই যে যা ধান্দা বুঝে নেবে, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না।
যেদিন আমার বোন ওই ভিখিরি বাড়িতে চলে গেল, আমাদের সমস্ত কিছু ছেড়ে, সেই দিনই আমার ওর প্রতি ভালোবাসা, স্নেহ সমস্তটা শেষ হয়ে গেল। জাস্ট চুনকালি লাগিয়ে চলে গেল ওই ভিখিরি বাড়িতে। ওই লক্ষ্মী দাস আর আমার বোন দুজন মিলে আমার বাবাকে জেলে পাঠালো। অনেক বোঝাবার চেষ্টা করলাম, বুঝলো না। আমার বাবার প্রতি ওর কোনো সিম্প্যাথিই নেই, উল্টে ঘেন্না, প্রচুর ঘেন্না আমার বাবার প্রতি। যে খুব ঘেন্না যদি না থাকে তাহলে এই বিয়ে থেকে পালানো, আপনার বাবার জেলে যাওয়া, এগুলো আমায় একটু জানতে হবে। শুনুন না, আমার বোন কোনো একটা মেলায় লক্ষ্মীদির সাথে দেখা করেছিল। তারপর থেকেই লক্ষ্মীদির বাড়িতে যাতায়াত শুরু। আমার বাবা তার বন্ধুর ছেলের সাথে, রণজয়, আমার বোনের বিয়ের ঠিক করে। বিয়ের দিন সকালে আমার বোন ওই লক্ষ্মী দাস আর ওর ছেলে দুলাল ওদের সাহায্য নিয়ে আমাদের বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে ওই লক্ষ্মী দাসের বস্তিতে নাটক করে বিয়ে করে থাকে। আমি থাকতে ওকে কেউ অ্যারেস্ট করতে পারবে না অফিসার। শোনো বাপি, আমি একজন অ্যাডাল্ট মেয়ে, তাই আমি কাকে বিয়ে করব না করব সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল ডিসিশন। তুমি আমাকে এই ব্যাপারে কোনো কথা বলতে পারো না বাপি। এই ভিডিওটা দেখুন তো, হয়তো আপনার বিশ্বাসটা জেগে উঠবে। সবাইকে না বললো আমাদের বিয়েটা তো নকল, তাহলে রোজ রোজ কেন ঠকাচ্ছি সেই মানুষটাকে? এটা পরিস্থিতির জন্য আমরা একটা ট্র্যাপে পড়েছি অংশে। তার মানে তো নকল বৌমা। হ্যাঁ, পুরো বিয়েটাই তো নাটক। কিন্তু তারপরে ওই লক্ষ্মী দাস আমার বোনের সাথে ওর ছেলের বিয়েটা দেয়, মানে আসল বিয়ে হয়। কিন্তু সেদিন যেটা হলো। সোমশঙ্কর বাবু চলুন, কনস্টেবল ওনাকে নিয়ে যান। বাপি ছাড়ো। তা আপনারাও তো কম পেছনে লাগেননি, যা বুঝছি। না মানে ওই বোন আর বোনের শ্বশুর বাড়ি যখন। ও আমার বোন না, এখন যা সিচুয়েশন আমি ওকে বোন হিসেবে আর মানি না। তাই ও পৃথিবীতে আছে বা পৃথিবী থেকে চলে গেল আমার কাছে কিচ্ছু ম্যাটার করে না। ও আমাদের রায়চৌধুরী পরিবারের মুখে না কালি লাগিয়ে দিয়েছে, কলঙ্ক আমাদের পরিবারের। আপনাকে এমনভাবে কাজটা করতে হবে, মানে লক্ষ্মীদিকে নিয়ে যখন সবাই মাতামাতি করছে ঠিক সেই সময় চিনিকে সরিয়ে দিতে হবে, দূরে, অনেক দূরে। আপনি ভেবে বলছেন তো? হ্যাঁ, ভেবেচিন্তেই বলছি। আর কাজটা আপনাকেই করতে হবে, নাহলে কিন্তু আপনার। কি ভাবছেন, ভয় পেলেন নাকি? আরে ভয় পাবেন না, এটা তো অ্যাক্সিডেন্ট। ওইভাবেই প্ল্যানিংটা করতে হবে আপনাকে। এমনভাবে সাজাবেন লোকে ভাববে এটা নিখুঁত দুর্ঘটনা। আরে তার জন্য তো আপনাকে এতগুলো টাকা দিচ্ছি, কাজটা হয়ে গেলে ডাবল দেব। শুধু রাজি হয়ে যান, বলুন রাজি তো? আপনি নিজেই যখন চাইছেন যে আপনার পথের কাঁটা সরিয়ে দিতে, মানে আপনার বোনকে হটিয়ে দিতে, তখন কি আর করবো বলুন তো? আমার তো আর বোন হয় না। আপনার পায়ের ধুলো সংরক্ষণ করে রাখতে হবে মশাই। কইলে সব কোথায় গেলি? ভেতরে আয়। দাদা এই শোন, একটা সালটানোর কেস আছে, ভোটের আগে করতে হবে, পারবি তো? ভোটের আগেই ক্লায়েন্ট যখন চাইছে। তো চাইছে যখন হয়ে যাবে। হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। জয় গুরু। আয় আয় আয়, বুঝিয়ে দি, বুঝিয়ে দি, বুঝিয়ে দি। চলো চলো চলো।
সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আর এইবার এই লাঠিতে আমায় হাতও দিতে হবে না। চিনি, যত পারিস আনন্দ করে নে। জীবনের শেষ কটা দিন তোর কোনো কষ্ট রাখবো না আমি। খুশিতে ভরিয়ে দেবো তোর জীবন। আরে বাবা, ধান্দার কথা কেন ভাবছো তুমি? উফ, তোমাকে নিয়ে এক মহা সমস্যা। আরে বাবা, আমি যা বলছি সেটা তো বড়দির ভালোর কথা ভেবেই বলছি, নাকি? তুমি কথাগুলো বলবেই ঠিক করেছো না? বলো, আমি শুনবো, কিন্তু তাড়াতাড়ি ক্লাবে যেতে হবে আমায়। শোনো, বড়দি কাউন্সিলর হলে বড়দির একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লাগবেই। আর এই বাড়িতে হাঁস বাদ দিলে তার জন্য সবচেয়ে যোগ্য তুমি। হাঁস এখন ব্যবসায় ব্যস্ত, সুতরাং হাঁস পারবে না। দেবা আছে, তবে দেবা তো এখন বাবা হবে, ওর কত কর্তব্য, কত দায়িত্ব ওকে নিয়ে। মানে আগে বৌদি কাউন্সিলর হোক, তারপর এসব নিয়ে আমরা ভাববো। না না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই বিয়ের পোস্টার জন্য তুমি কিন্তু যথেষ্ট যোগ্য। বাড়ির লোক কাজটা করলে বড়দি সবসময় তাকে হাতের কাছে পাবে, আর বড়দিরও সুবিধা হবে। আর তোমাকেও এই কর্পোরেশনের 4th ক্লাস স্টাফ হয়ে সারা জীবন থাকতে হবে না। সরকারি পদে মাথা গুলিও ফেলতে পারবে, আবার বাড়ির লোকের ছত্রছায়াতেও থাকবে। টাকাও কামাবে, আবার সম্মানও পাবে, দুদিকেই নিশ্চিন্ত। এই সব প্ল্যান করেছো তুমি মনে মনে? ভালো করেছি না বলো? শোনো, যেই বড়দি কাউন্সিলর হবে সঙ্গে সঙ্গে বড়দিকে ধরেই কাজটা করে ফেলতে হবে। তাতে আমার কোনো লাভ নেই কিন্তু, হ্যাঁ, যা লাভ 90% বড়দি। দেখো, তুমি, আমি, এমনকি বিল্টুও এই যে দেওয়াল লিখে যেভাবে বড়দিকে সাহায্য করছি, তাতে আমরা চাইলে অনেক কিছুই চাইতে পারতাম বড়দির কাছে। কিন্তু কেন চাইবো বলো? বড়দি তো আমাদের না চাইতেই ভরিয়ে দেয়, তাই না? বাবা, তুমি বৌদির গুণগান করছো? সবাই তো যে যার নিজের ধান্দায় সবকিছু করে বা করছেও। আমি তো সেই একাই যে বড়দির কথা ভাবছে না। অবশ্য তার সাথে আমি তোমার কথাটাও ভাবছি, তবে সেটাও কিন্তু বড়দির সুবিধার কথা ভেবেই আমার মাথায় এসেছিল, জানো তো। এই কিছু বলো না গো। কি বলবো বলো তো, কি বলবো আর? আরে বাবা, তুমি বলবে তো বড়দিকে? আমার তো রেপুটেশনটাই খারাপ হয়ে গেছে। আমি কিছু বললে বিচার বিবেচনা করার আগেই ভাববে আমি স্বার্থের কথা বলছি। সেটা তো নয় বলো, তুমি তো বুঝতে পারছো না। বড়দি একদিকে এলাকা, একদিকে দোকান, কিভাবে একা হাতে সামলাবে বলো তো? একটাতে হাঁস সাহায্য করবে আর আরেকটাতে তুমি। ভালো হবে না বলো? আচ্ছা তাপসী, দিন দিন কি হচ্ছে বলো তো? হ্যাঁ, কি হচ্ছে গো? তুমি আর স্বার্থ কয়েনের এপিটোপিট হয়ে যাচ্ছ। আমার বাজে কথা? আমি বাজে কথা বলছি? আর তুমি এতক্ষণ ধরে যে কথাগুলো আমাকে বললে সেগুলো কি? আমাকে পটানোর জন্য যে কফিটা এনেছো সেটা ওই বৌদির দোকানের, আর তুমি তার সঙ্গে রাজনীতি করছো। এটা বলতে পারলে প্রিয়? শোনো তাপসী, বৌদি যেমন কোনো স্বার্থের জন্য রাজনীতি করবে না, আমিও ঠিক তাই। রাজনীতিতে স্বার্থ ঢুকে গেলেই আর স্বচ্ছতা থাকে না। দয়া করে আমাদের এই ভালো ভাবনাগুলোর মধ্যে তোমার ওই বিচ্ছিরি আর জঘন্য আইডিয়াগুলো ঢুকিও না। যদি বৌদির সাথে থাকতে চাও তাহলে সহজভাবে আমাদের মতো করে থাকো, নয়তো থেকো না। আর শোনো, যা আছে সেটা নিয়ে খুশি থাকতে শেখো। আমার কাছে যা আছে, যেটুকু আছে, একটা চাকরি আছে, সেটুকু আর কারোর কাছে নেই। অত চাহিদা থাকলে না দুঃখ বাড়ে। বৌদির পরিশ্রমের টাকায় বলে খেয়ে গেলাম। আরে আরে আমার কথা শোনো। আরে দুঃখই তো আমার কপালে, দুঃখ ছাড়া কি আছে? একটা 4th ক্লাস স্টাফ হয়ে সারা জীবনে পায়রার খোপের মধ্যে কাটিয়ে দাও। ছেলের ভবিষ্যতের কথা ভেবো না, বউয়ের শখ পূরণের কথা ভেবো না। ভাবো তো শুধু বৌদির ভালো ভাবো, আর গোটা সংসার সামলাও। আমি বড়দিকে এত হেও করতাম, এত হেও করতাম, আর সেই বড়দি আমাকে ছাপিয়ে 3-3টে দোকান খুলে ফেললো। হ্যাঁ, ভোটে দাঁড়াবে এরপরে, আর আমি কোথায় পড়ে রইলাম, বড়দি কোথায় এগিয়ে গেল। এখন আমরা লক্ষ্মী ভাণ্ডারের মালিক শ্রীমতী লক্ষ্মী দাসের বাড়ির সামনে দাঁড়িয়ে। তাকে এর আগে রাজনৈতিক মঞ্চে দেখা না গেলেও
এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যে তিনি কাউন্সিলরের ইলেকশনে দাঁড়াচ্ছেন। আজ আমরা তার সাথেই কথা বলে নেব। আমরা আপনাদের লক্ষ্মী দেবীর বাড়িটা এখন দেখিয়ে দেবো, যেখানে উনি 30 বছর ধরে রয়েছেন। বীরনগর পূবপাড়ার দাস পরিবারের বৌমা শ্রীমতী লক্ষ্মী দাস। এই হলো ওনাদের বাড়ি। কি দেখছিস এখানে? ও দেখ, সাংবাদিক এসছে। মা তো এখন বাড়িতে নেই। এখন ওনারা এলেন, হাজারটা প্রশ্ন করবে, তুই কি উত্তর দিবি? মা জানতো ওনারা আসবেন? আমিও তো কিছু জানতাম না, কিছুই তো বলেনি মা। নমস্কার, আমি দেবদুলাল দাস। হ্যাঁ নমস্কার, আপনি লক্ষ্মী দাসের ছোট ছেলে তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আপনি তো এখন টেলিভিশন জগতে বেশ নামও করেছেন, এখন আবার সিনেমাও করছেন, তাই তো? মানে নাম করিনি ঠিকই, ওই শুরু করেছি। এখন একটা ফিল্মের শুট চলছে। বেস্ট উইশেস ফর ইয়োর ফিউচার। থ্যাংক ইউ। স্যার, আমরা অ্যাকচুয়ালি লক্ষ্মী ম্যাডামের কাউন্সিলর হওয়ার ব্যাপারটা কভার করতে চাইছি। অ্যাকচুয়ালি সেটার উপর বড় করে একটা স্টোরি করব। ওনার একটা ডিটেইলড ইন্টারভিউ করব আমরা। লক্ষ্মী দাস কিভাবে লক্ষ্মী কাকিমা সুপারস্টার হয়ে উঠলেন, কি করে সিদ্ধান্ত নিলেন কাউন্সিলর হওয়ার জন্য রাজনৈতিক ময়দানে পা রাখবেন, সবটা কভার করার জন্য, সবটা নিয়ে স্টোরি করব। কাইন্ডলি যদি ওনাকে একটু ডেকে দেন। মা তো এখন বাড়িতে নেই, সকালেই বেরিয়ে গেছে। আসলে কি জানেন তো, এখন অনেকগুলো দোকান ভিজিটের ব্যাপার থাকে তো, তাই মা একটু আগে আগেই বেরিয়ে যায়। মানে ওই স্টক চেক করার ব্যাপার থাকে। আমরা সবাই যেহেতু বিভিন্নভাবে ব্যস্ত থাকি, তাই মা এগুলো নিজের হাতেই সামলায়। আপনি না জেনে এলেন, আপনার সময় নষ্ট হলো। এই না না না, উনি না জেনে আসেননি, আমি ওনাকে ফোন করেছিলাম, ওই জন্য এসেছেন। আপনার বাড়িটা কভার করা হয়ে গেছে তো? হ্যাঁ ম্যাডাম, এখন আপনাদের সাথে আলাপ করা, বাড়ির ভেতরটা দেখা আর ওনার একটা ডিরেক্ট ইন্টারভিউ, এটুকুই বাকি।